ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো হালিম মিক্স দিয়ে কীভাবে পাকোড়া বানাবো। আমি এখানে হালিম মিক্সের প্যাকেট থেকে ডালের প্যাকেটটাকে কেটে হালিম মিক্সের মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। হালিম মিক্সটাকে এখন একদম নর্মাল রুম টেম্পারেচারে পানি দিয়ে ভালো মতো মিক্স করে নিব। কোনো অংশ যেন শুকনো না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। একটু পানি বেশি হলে কোনো সমস্যা নেই, একটু বেশি পানি দিয়ে নিয়েছি। অনেক বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, এখানে পানি দিয়েছি আমি হাফ কাপের মতো। এরপর ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়েছি। এটাকে এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পর দেখেন পুরো মিশ্রণটা একদম শুকনো হয়ে গিয়েছে। যে পানিটা এক্সট্রা ছিল সেটা কিন্তু অলরেডি ডালের মধ্যে চলে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে নর্মালি ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। এখানে 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি আমি। আর দিয়েছি একটা গাজর। গাজরটাকে একদম গ্রেটারের ছোট যে অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি, যতটা চিকন করা যায়। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ। সবকিছু এখানে 1 চামচের একটু কম করে ব্যবহার করেছি। এরপর সবগুলো উপকরণকে এখন আমি ভালো মতো মেখে নিব। এখানে যে মিশ্রণটা হবে এটা একটু টাইট টাইট হবে, মানে একটু শক্ত হবে, তাহলে হালিম মিক্সের যে পাকোড়াটা বানানো হবে এটা অনেকটা মুচমুচে হবে। এজন্য একটু নরম ব্যবহার করা যাবে না, এখানে যতটা টাইট করা যায়। আমার মিশ্রণটা এখন রেডি। এখন আমি ছোট ছোট পাকোড়া শেপ দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা একদম কম রেখে ভাজবো। প্রথমে প্যানে আগে তেল বসিয়ে দিয়েছি, আমি এখানে ছোট ছোট পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি। পাকোড়া শেপগুলো দেওয়া হয়ে গেলে এক সাইড ভাজার পর আমি এটাকে উল্টে অপর সাইডটা একই রকম ভাবে ভেজে নিচ্ছি। অপর সাইডটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নেব। বাকি যে মিশ্রণটা আছে সেগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। আমার সবগুলো পাকোড়াই ভাজা হয়ে গিয়েছে। এখন এই গরম গরম পাকোড়াগুলোকে আমি সসের সাথে পরিবেশন করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।